কাটা গা আয়েলে এ বুড়ছি গো ওই আমাদান দিবে নায়া মারে কাটা গায়েলে এ বুড়ছি গো আমাদান দিবে নায়া মায়া রে রে নসিবে আমার এতই রেছি ও কি করিব কোথায় যাব গো ওই আমার জানি তাই বলো আমারে বিনা দোষে উষি হইয়া গো ওই আমার জানি মার খাতে আমি রে নচিরে আমার তৈরেছি ইলো হলিশের আইতে আইসে আলমি গো হই আমার জানি নিশির আইতে গেছে মানে ওর ছেলে যে বনবাসে গেছিল আলম সদাগার ওখান থেকে ওর গুরুধন বলেছিল যে এই নিশি রাতি তোমার দেশে যেতে হবে, তোমার বাড়ি আল্লাহর সাথে বাসর ঘর করি আবার চলে আসতে হবে। সেখন আলম সদাগর বলেছিল আমি কিভাবে যাব, 6 মাস ধরে আমি এই ঘোড়া নিয়ে এই শিকারে আইছি, বন্দুক রাইফেল নিয়ে হরিণ শিকারে, এখন আমি কি করে যাব? বলছে তোমাকে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। কত সুন্দর গোরল পাখি, গোরল পাখি দেওয়া হয়েছিল। গোরল পাখির পাখনায় উঠি যাবি আর আসবি, মানে ফজর হতে হতে ফজরের যে আজান পড়ে তার একদাই আলমের আবার কেউ ছেলে খেলা, ওই গোরল পাখি নিয়ে আসবি, পৃষ্ঠে তুলি আবার পৃষ্ঠে করে নিয়েই যাবে। সেখানে বিলি দিল, সুন্দর কথা, তো ঠিক আছে আমি তাই রাজি। বলছে তোমার যে সন্তান জন্ম নেবে তার এক সাইডে চাঁদ লেখা হবে, চাঁদ লেখা থাকবে, চিহ্ন থাকবে চাঁদ লেখা। এবার কত সুন্দর হবে সে গোড়াল পাখি, আমার গোড়াল পাখি রে ও বনে বাতাসে ওরে, আমার গোড়াল পাখি রে বাতাসে বনে ওরে, আস্তে আস্তে যাই রে পাখি নসি মনের কাছে, আমার গোড়াল পাখি রে হাওয়া বাতাসে ওরে, আমার গোড়াল পাখি রে। ঠিক আছে না? বাতাসে উত্তরতে চলে আসছে। আসি কত সুন্দর হবে রাজদরবারের সামনে নামাই দিল, বললো যাও আলম, এই দেখো তোমার এই রুমে তোমার আম্মু, এই রুমে তোমার আব্বু, এই রুমে তোমার বেগম, তোমার বউ, ডাক দিয়ে থাকো, কিন্তু এত দেরি করো না যেন সূর্য না ওঠে। আমি সূর্য ওঠার আগে তোমাকে নিয়ে আবার আমি তোমার সে আস্তানায় নিয়ে চলে যাবো। এই কথা শুনি এবার ডাকছে, দাড়ি খোল দাড়ি খোল গো নছিমন, নছিমন দাড়ি খোল। নছিমন কি জানে আমার স্বামী আইছে, স্বামী তো 6 মাস পরে আসবেন। হ্যাঁ মারবেন না মারে কি? আচ্ছা নছিমন জানে স্বামী তো চলে গেছে বাণিজ্য, 6 মাস পর আসবে, এখন ডাকছে কিটা? বলছে দাড়ি খোল গো নছিমন, দাড়ি খোল তুমি লাস্টে আমি আলম আইছি গো ফিরে, এই নিশিতে হেরাইতে নছিমন, এই নিশিতে হেরাইতে গোড়ালি পাখি আইছি গো নছিমন, গোড়ালি পাখিতে যাব,
না জানিবে বাপ মায়ে, না জানিবে কে হই মন, না জানিবে কে হই। এবার নতুন বলছে, তুমি যদি হও গো স্বামী, কিবা পরিচয়। বলছে স্বামী না, স্বামী বললেই স্বামী নাকি? কিবা পরিচয় গো আছে, তুমি আমার স্বামী, তোমার কথাই দরজা খুলিব, খুলব না দরজা। তোমার বাবাই দিছে গো আংটি, এই না হাতে আছে, দাঁড় খোল বনছি মন, দাঁড় খোল তো ও। আরে আংটির কথা শুনু নসমান পছন্দ করছেন, বিশ্বাস করছে না। শয়তানও তো হতে পারে, শয়তান মানুষও তো হতে পারে। তারপরেও কত ক্ষয়ক্ষতি মিনতি করিও। এবার নসিমন দরজার বাহির থেকে খেলা নিয়েছে হাতে। রাজ দরবারে তো বড় বড় তরাল থাকে, ছুরি থাকে, মেশিন থাকে, মেলা হিসাব দিকা। আচ্ছা, তরাল নিয়ে দরজার সুমকি দাঁড়া রয়েছে। বলেন বলেন, আপনি বলেন। আমি বললাম কেউ গান করবেন নাকি? না না, বলেন তো আপনি। এবার তরাল হাতে নিয়ে যদি বিয়া দেবলো ভাই, গদ্দান নামা দিবি, দরজার ছিটকে টান মারাস, ঢুকে পড়াস। সাথে সাথে দেখছে, ওরে সর্বনাশ আমার আলম। তরাল নামা দিয়ে বলছে, তুমি আলম 6 মাসের বাণিজ্যতে চলে গেছ, তুমি এই নিষেধে কোন কারণে আসলে? বলছে, নসমান তুমি এর কথা মাকেও বলবা না, বাবাকেও বলবা না। আমি গোরল বাকিতে আমার গুরুজন সে আমাকে আনেছে, পাঠাইছে, এবং আমি ভোর হজরের আজানের আগেই আবার চলে যেতে হবে। নিষেধে যে আমার তোমার গর্বে যে পুত্র জন্ম নেবে, রাজমণি চাঁদ হবে, এই কারণে আমাকে সে পাঠাইছে। আর কিছু বলার আছে কেন? না, আমি বসবো না এখানে। আর কিছু বলার আছে নসিমানের শাকুনি আর খানা মারা লাভা থুয়ে দরজা খেলছি, কথাবার্তা শ্বাস। মাও জানলো না, বাপও জানলো না, কেউ জানলো না। বাসর রাত করি আলম কি করলো, গোড়াল বাকি তো ছটফট করছে। আল্লাহ এই সুবহানাল্লাহ রাব্বিল আলামিন, আমার আলম তো পারছে না, আসছে না। এমন করতে করতেই আলম বাড়া চলে আসছে। আলম বাড়া চলে আসি বলছে, না এখানে এইটুক গান না, গান আবার পরে এক সেকেন্ডও না। এবার গোড়াল বাকি বলছে, ওরে গোড়াল পাখি রে পবনে বাতাসে ওড়ো, ওরে পবন পাখি রে বাতাসে ওড়ো, মানে কার ভাই রে, এখন তার কাছে চলে যেতে হবে, যাতে ফজল না হয়, তুমি যাতে মাইন না খাও, তার কাছে চলে যেতে হবে। হ্যাঁ, এইবার গোড়াল পাখি পৃষ্ঠের উপরে তুলে নিয়ে কিভাবে, আমার গোড়াল পাখি রে পবনে বাতাসে ওড়ে, আমার গোড়াল পাখি রে পবনে বাতাসে ওড়ে, এই উঠতে উঠতে যাই রে পাখি নসিমনের দেশে। আমার গোড়াল নসিমনের দেশও মানে সেই দেশে যেখানে আস্তানা করছিল আলম সদাগর, সেই দেশেই ওই বন জঙ্গলেই। ও তো গরিব মেয়ে, আমি স্টেজে গান গাওয়া লোকিত আওয়াজ করলে না না, আপনি বলেন। আপনি এবার গরল পাখি যায়, ওর যেই তাম্বু করছিল যেখান থেকে নিয়ে আসিয়ে এটা করলো, ওয়ান পৌঁছার সাথে সাথে আল্লাহর কি রহমত, ফজরের আজান পড়ে গেল। তাহলে পাকেও বাইসি গেল,
হ্যাঁ ও কেউ টের পেল না, যেটি বলতে বলছে ঠিক 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 হুম খেয়াল করেছেন কি? হুম এবার রাখো গে হেতা বাজে কথা মন দিয়ে শোনো, আমি যা বলছি সেই কথা। কিন্তু মেলা হিস্ট্রি, বহুত হিস্ট্রি, খালি বাড়াই যাবে না। হুম আচ্ছা তোমার ওই ওসব বাদ দাও, তুমি যখন নসিমনে তারা করতে এই লোকজন শুনতাম বলে বদলি দিয়ে পায়খানায় বদলি বদলি জায়গায় বসি, জায়গায় যে বয়সে মহিলারা, আপনি কি বলবো যদি 3 ঘন্টা গাড়ি দিতাম তোরা চেষ্টা করতে কানা করো, ক্যামেরা না ভিডিও আছে নিয়ে আসো স্টেজে তুলে দেই এখন আর ওরা চেষ্টা করতো কানা করবো, ওই জায়গায় বসে হিসাব করতো, উঠবে না, ওই জায়গায় বসে হিসাব করতে যাতে কারো দিক না করে। দেখুনি সমস্ত গরল পাখি নামাজ দিল, গরল পাখি তো গরল পাখি চলে গেল, আলম সদাগর উত্তুঙ্গিত উত্তুঙ্গিত। এবার রাখেন হেতা বাজে কথা, মন দিয়ে শোনেন নসিমনের বিপদের কথা। নসিমন আরামসে ঘুমায় রয়, কত সুন্দর হবে স্বামীর সাথে সারা রাত কাটাইছে। হ্যাঁ, হুম তাহলে সে কি স্থির থাকে? সকালবেলা উঠতে পারে? ঘুম পাড়ছে। রাজদরবারে আমার জালিম সদাগর রাজ্যের মালিক, জালিম সদাগর নাম না বললে তো কেউ বুঝবেন না যে কি বাল বলছে রে। আলম সদাগরের বাপের নাম জালেম সদাগর। হুম আচ্ছা পড়ো, প্রায় প্রায় আমার এর আগে পড়ছো জালিম সদাগর। সে জালিম সদাগরের যখন আয়ত্তের ঘরে বাড়ির মধ্যে বাসায় শুয়ে আছে বেচার বউ, কথাটা বুঝলেন? এবার দাসী বাঁধি বাড়িতে তো চাকরানি থাকেই নাকি? হুম আহ সকাল হয়ে যাচ্ছে, বেলা উঠে যাচ্ছে, তবু নসিমন দাঁড়াচ্ছে না। এক দাসী আসি বলছে, সাইদা দাসী আসি বলছে, নসিমন 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 ঘুমা। আরে ঘুমাই তো, শেষ রাতে ঘুমাই এসে গেছে, ঠিক পাবি মা। এবার আরেক দাসী এসে ডাকছে, হ্যাঁ সেই দাসী জোরে জোরে ডাকতে, তো দরজা ঝেঁকাইছে, খুলে ফেলে, খুলে মা বাসে পড়ে ঘুমে চলি। হট করে যায়, বলছে রানীমা এদিকে আসেন। রানীমা ডেকে আনতে যাসনি, রানীমা ডেকে এনে বলছে, রানীমা এদিকে আসেন, দেখেন নসিমনের অবস্থা। পরপুরুষ এসে কি করেছে আজ রাতে দেখেন, আমরা কেউ ছিলাম না, আমরা তো সব ওই রুমে ছিলাম, দেখেন আজ কি করেছে। রানীমা এবার এসে বলছে কি হয়েছে? এই দাসী বাঁধি কি হয়েছে তাই বল। বলছে দেখেন আপনার বেটার অবস্থা, আপনার তো ছেলে নাই বাড়ির, দেখেন অবস্থা কি।